আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি কুকিং। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো টিপস সহ পুরান ঢাকার বিখ্যাত কাচ্চি বিরিয়ানি রেসিপিটি। আর আমি এই বিরিয়ানি রেসিপিটি করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রতিটা স্টেপ বাই স্টেপে খুব সহজভাবে। আশা করছি আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনারা এই বিরিয়ানি রেসিপিটি খুব সহজেই করতে পারবেন। তো আমি আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ। আমি পানি দিয়ে দিয়েছি মাংসের টুকরোগুলো যাতে এই পানির মধ্যে ডুবে থাকে আর মাংসগুলোতে যাতে লবণ ঢুকে যায়। এখানে আমি 1.5 কেজি পরিমাণ মাংস ব্যবহার করেছি। আমি এবার মাংসগুলোকে 1 ঘন্টার জন্য এভাবে ঢেকে রেখে দিব। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি 5 থেকে 6টি আলু। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে আমি পাশে রেখে দিব। তারপর আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। এর জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা ইউজ করছি। এই গরম মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, জায়ফল, জয়ত্রী, 5 থেকে 6টি গোলমরিচ, 5 থেকে 6টি লবঙ্গ। আমি সবগুলো একত্রে করে 2টি দারুচিনিও আমি এর মধ্যে একত্রে করে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁপে বাটা, হাফ কাপ পরিমাণ টমেটো, টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। আমি কাঁচা পেঁপেটা ব্যবহার করেছি যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। এর মধ্যে আছে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং 1 টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া। এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি এবং আমি এখানে জর্দার কালার ইউজ করছি। এটা খুব সামান্য পরিমাণে আমি ব্যবহার করছি। তারপর আমি মাংসের টুকরোগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এই মাংসগুলোকে মেখে নিব এবং এই মাখার কাজটা খুব ভালোভাবে আলতো হাতে করতে হবে। আমি এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করার জন্য। এই পর্যায়ে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি এবং এতে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি শাহি জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, 4টি সাদা এলাচ, 4টি দারুচিনি। দেওয়ার পর আমি আগে থেকে পোলাওয়ের চাল আমি পানি ঝরিয়ে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। চাউলগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে 50% রান্না করে নিব, বেশি সিদ্ধ করব না। এবার আমি পানি ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ এটা দমে রান্না করব আর নাড়ার কোনো সুযোগ নেই। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিয়ে আমি দিয়ে দিচ্ছি মাংসের উপরে। তারপর আমি রান্না করে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। এটা গরম গরমই আমি দিয়ে দিচ্ছি। আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করেছি। এবার সবগুলো পোলাওয়ের চাল দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি আলু বোখারা 10টি, 1 মুঠো কিশমিশ। আমি এতে জর্দা কালার ব্যবহার করেছি। আমি
1 চামচ পরিমাণ জর্দা কালার আমি পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি এবং হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এটাকে আটার সাহায্যে খুব ভালোভাবে পাতিলের মুখটা বন্ধ করে দিয়েছি যাতে এর মধ্যে হাওয়া ঢুকতে না পারে। এই পর্যায়ে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাওয়ার উপর আমি হাঁড়িটা বসিয়ে দিয়ে প্রথম 10 মিনিট আমি হাই হিটে এবং বাকি 1 ঘন্টা আমি লো হিটে রান্না করে নিয়েছি। দেখুন আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার কাচ্চি বিরিয়ানি রেসিপিটি। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আর বিউটি কুকিংয়ের নতুন নতুন রেসিপির সঙ্গেই থাকবেন। আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।